আমি আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সে থাকি। কি করেন আপনি এখানে? মানুষের মদ ডালিয়া দিই। ভাইরে, আমাদের দেশে ভালো কিছু না থাকলেও আছে ভরপুর বিনোদন। ভাবতাছি পড়ালেখা বাদ দিয়ে শুধু টিকটক করব। ছোটবেলায় শুনতাম পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এখন এসে দেখি জিনিসটা উল্টা। এখন পড়ালেখা করে সে, হুগামারা খায় সে। আর টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তাহলে তো বেতনটা তো ভালোই পান মনে হয়। বেতন ভালো পাই মানে যে টাকা টিপস পায় এটাও লাখ টাকা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো বাংলাদেশের সেলিব্রিটিদের নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। এখন তুমি যদি আন্ডার অফ মেট্রিক পাসও হও তাহলেও তুমি পারবা টিকটক কাঁপাইতে। এখানে যে যত সাফরিগিরি করতে পারে সে তত বড় সেলিব্রিটি। আর কিছুদিন পর চড়তে পারবা বিএমডব্লিউতেও। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। আরে এরা কারা? ভাবতেছি ঢাকায় আসে টাকা নাই কিন্তু মাইয়ার অভাব নাই। ও আমার চলে গেছে তাতে কি হইছে, বাংলাদেশে এখন কি আর মেয়ের অভাব আছে? আগের সময় 2022-এর দিকে তখন ছিল মাথায় গু কালার করতে পারলেই ভাইরাল, আর এখন বইয়ের পাছা দেখাতে পারলেই ভাইরাল। আর ভাইরাল হলেই টাকা। তাই ভাবতাছি এত পড়ালেখা করে কি লাভ, টিকটক করলেই তো সেলিব্রিটি। এই ছাত্রী প্রতিবন্ধীগুলো যতই বড় হোক না কেন, একজন ইন্টার পাসের সাথেও তুলনা হবে না। শিক্ষা শিক্ষাই, এদের যত টাকাই হোক না কেন শিক্ষার কাছে এরা সামান্য। এগুলো দেখে কখনোই সাফরিগিরি করা যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি আমেরিকা নিউ ইয়র্কের কুইন্সে থাকি। সাথে আমার বাল ছেঁড়া গেল।